প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যখন তৈরি করছি চলছে ঈদুল আজহা 2025-এর ছুটি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়ান্ডার অ্যান্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে আমরা চলে এসেছি সিলেটের খুব কাছে, শহরতলি বলা যায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত হুমায়ুন রশিদ চত্বর থেকে মাত্র 3 থেকে 4 কিলো মগলবাজার রোড দিয়ে আসলেই পাওয়া যাচ্ছে সোনারগাঁ আবাসিক এলাকার পাশেই গার্ডেন প্যালেস রিসোর্ট। এবং এই রিসোর্টটি ইতিমধ্যেই সিলেটের লোকাল পিপলদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিকেলের অবকাশ যাপনের জন্য শহরের এই জঞ্জাল মুক্ত থেকে বের হয়ে একটু রিল্যাক্সে অবকাশ যাপনের জন্য মানুষ এখানেই চলে আসেন। পাশেই রয়েছে এই সাইডে পিচ্চির দোকান। এখানে ঘোরাঘুরি শেষে, ফটোশুট শেষে মানুষ ওইখানে গিয়ে নাস্তা করেন। তো আমরা চলে এসেছি গার্ডেন প্লেস রিসোর্টের সামনে। আর এখানে এসেই প্রথমে যেই সমস্যার সম্মুখীন হতে হয় আমার কাছে যেটি মনে হয়েছে, মোটর সাইকেল রাখার জন্য আসলে সাফিসিয়েন্ট জায়গা এখানে নেই। গাড়ির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পার্কিং এর ব্যবস্থা হয়েছে, কিন্তু মোটর সাইকেল অত্যন্ত আনসেফ ভাবে এখানে আছে। আমার কাছে মনে হচ্ছে কর্তৃপক্ষ এই জিনিসটা ঠিকঠাক করলে আসলে ভালো হবে। একটি পার্কিং এর ব্যবস্থা করলে খুব ভালো হবে। তো আমরা একটু পরেই ভিতরে যাব, আর এখানে কিরকম কি ফেসিলিটিস আছে এবং টিকিট কিরকম পার হেড এখানে ওনারা নিচ্ছেন এটাও আপনাদেরকে জানিয়ে দেবো একটু পরেই। আমরা ভিতরে যাচ্ছি। প্রিয় দর্শক, তো আমরা এখন গার্ডেন প্লেসের ভিতরে যাব। গার্ডেন প্লেস রিসোর্টের আসুন আপনাদেরকে নিয়ে ভিতরে ঢুকি। আজকে বৃহস্পতিবার, এখনো ঈদের ছুটি শেষ হয়নি। এবার তো ঈদুল আজহার ছুটি অনেক লম্বা, কারণ দীর্ঘ 11 দিনের ছুটি এখানে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টিকিট ছাড়া প্রবেশ। তো আমরা এখানে আসলাম, আসলে এখানে টিকিট করেই ভিতরে প্রবেশ করতে হয়। ভাই, টিকিট কত করে এখানে? 50 টাকা পার হেড। আর বাচ্চাদের জন্য 5 বছরের নিচে ফ্রি। এখানে ভিডিও বা ছবি তুলতে কোনো রেস্ট্রিকশন নেই ভিতরে। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের 4টা টিকিট। প্রিয় ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, আপনাদের প্রতি অনুরোধ রইল এখনই দিয়ে দেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে ভিতরে ঢুকে গিয়েছি এখানের গার্ডেন প্লেস রিসোর্টের। তো প্রথমেই আমরা অনেকগুলো গাছ দুপাশে দেখতে পাচ্ছি। আসলে ছবি তোলার জন্য দিন হলে আসলে এটা খুবই ভালো হতো। ফটো তোলার জন্য একটি পারফেক্ট জায়গা। আর প্রচুর দর্শনার্থীরা আজকে এই রিসোর্টে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। আজকে ঈদের 5ম দিন চলছে, তারপরও প্রচুর দর্শনার্থীদের সমাগম এখানে। অত্যন্ত সুন্দরভাবে এখানের লাইটিংটি করা হয়েছে, অত্যন্ত জাঁকজমকপূর্ণ। আর সিলেট শহরের কাছে হওয়ায় বিকেলবেলা সবাই এখানে ঘুরতে আসেন ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য। এখানে খুব সুন্দর করে আমরা এন্ট্রি পয়েন্টেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে আই লাভ গার্ডেন প্লেস লিখে করা হয়েছে, চত্বর করা হয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলেন এবং ভিডিও বানান। জায়গাটা সুন্দর আসলে। প্রথমে ঢোকার পরে আমরা যেটি চোখে পড়লো, একটি ফোয়ারা রয়েছে এখানে, বাচ্চারা এনজয় করছে পানিতে। ফোয়ারাটি আসলেই সুন্দর। আর সিলেট শহরের কাছাকাছি এরকম একটি সুন্দর বিনোদনের জায়গা বা ফটো তোলার জায়গা থাকতে এরকম একটি সুন্দর রিসোর্ট আছে। সবাই আসলে এখানে এনজয় করতে বিকেলবেলা আসে, ঘুরতে আসে। এবং দূর দূরান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ এখানে অবকাশ যাপনের জন্য আসে। জায়গাটি আসলেই সুন্দর। আমি সাজেস্ট করব, এই জায়গাটির অবস্থান হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর থেকে মাত্র 4 কিলোমিটার সামনে আসলেই আপনারা গার্ডেন প্লেস রিসোর্টটি পেয়ে যাবেন। এবং এটার অবস্থান হচ্ছে সোনারগাঁ আবাসিক এলাকার পাশেই, মগলবাজার রোডে। প্রিয় দর্শক, এখানের ভিতরে দেখতে পাচ্ছি গার্ডেন কিচেন রেস্টুরেন্টও আছে। প্রচুর ভিড় এখানে। আর এখানে বিনোদনের জন্য, ছবি তোলার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। খুব সুন্দর করে আসলে এই রিসোর্টটি সাজানো হয়েছে। প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই রিসোর্টে। আসলে এখানে থাকার চেয়ে, নাইট স্টে করার চেয়ে আসলে বেশি বিকেল বেলায় ঘুরতে আসেন। আর এখন যেহেতু ঈদের সময়, ঈদের 5ম দিন চলছে, তারপরও প্রচুর মানুষ এখানে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই রিসোর্ট থেকে আসলে লেকের মতোই দেখাচ্ছে এই জায়গাটাতে। বর্ষার কারণে এখানে পানি রয়েছে। আর এই জায়গাটি অত্যন্ত সুন্দর লাগছে। এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটি প্লেস। এবং এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাতের বেলা মনে হয় কনসার্ট হবে। এটা সিলেট ফেন্সগঞ্জ রোড। সবাই বিভিন্ন জায়গায় চেয়ার নিয়ে বসে আছেন এবং রেস্টুরেন্ট থেকে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করছেন। আসলে এক কথায় বলতে গেলে এই রিসোর্টটি ছবি তোলার জন্য একটি পারফেক্ট জায়গা। ছবির জন্য এই রিসোর্টটি আসলে বারবারই আমি বলছি আমার ভিডিওতে, একটি
ছবি বা ভিডিও বানানোর জন্য পারফেক্ট একটি রিসোর্ট। তবে সুন্দরভাবে ওনারা বানিয়েছেন। আর এই জায়গাটি আপনারা একদম লেকের মতো দেখাচ্ছে, একদম লেকের মতো দেখাচ্ছে জায়গাটি। পাশে পানি রয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেল বেলা ফ্রেশ অক্সিজেন পাবেন দর্শনার্থীরা। ফ্রেশ বাতাস এখানে আছে, গরমের দিনের জন্য খুবই ভালো। অনেক বাতাস রয়েছে এখানে। এই গ্রীষ্মের এই খরতাপে মানুষ অতিষ্ঠ হয়ে শহর থেকে একটু দূরে কোলাহল মুক্ত থাকতে এই জায়গায় আসছেন সবাই ঘুরতে। আর যেহেতু ঈদের লম্বা ছুটি চলছে, গত শনিবারে ঈদ হয়েছে, তারপরে এখানে এখনো ভিড় লেগে আছে আজ বৃহস্পতিবার। আমরা এদিকেও দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, রুমের কাজ চলতেছে এদিকে এই রিসোর্টের। হয়তো রুমগুলো হয়ে গেলে এখানে আহ, আসলে থাকার জন্য ভালোভাবে উপযোগী হয়ে যাবে এই রিসোর্টটি। এখানের আমার যতটুকু মনে হচ্ছে এই পর্যন্ত তাদের সাথে কথা হয়নি, যে এখানে রুম ক্যাপাসিটি আসলে আমার কাছে কম মনে হচ্ছে। কারণ এখানে তারা এটাই ফোকাস করেছেন যে দর্শনার্থীরা পার্কের হিসেবে যাতে এখানে ঘুরতে আসেন এবং তারা একটু এনজয় করতে পারেন, ছবি তুলতে পারেন, বিকেলের সময়টা কাটাতে পারেন, এই ইন্টেনশন থেকেই আসলে এটি করা হয়েছে। আসলে তবে এখানে অনেকগুলো গাছগাছালিতে ভরা আসলে একটি গার্ডেন যেভাবে তারা নাম দিয়েছেন, একটা একটা পারফেক্ট কম্বিনেশন এখানে আছে। কারণ তারা যেভাবে গার্ডেন প্যালেস নাম দিয়েছেন সেভাবেই আসলে গার্ডেনিং এখানে করেছেন। অত্যন্ত সুন্দর ভাবে আসলে ট্রি প্লান্টেশন করা হয়েছে, ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সেগুলো। প্রচুর গাছগাছালি, এটা খুবই পজিটিভ সাইন যে এখানে ভালো অক্সিজেন পাওয়া যাচ্ছে। এবং প্রিয় ভিউয়ার্স, চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই রিসোর্টের সৌন্দর্যটা আরেকটু ঘুরে দেখি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই রিসোর্টটি দেখানোর চেষ্টা করেছি। তবে এই রিসোর্টে আসলে আমার কাছে যেটি মনে হয়েছে যে আবাসন ব্যবস্থা বা রুম সংখ্যা অনেক কম এখানে, লিমিটেড ক্যাপাসিটি। ওনারা বেশি ফোকাস করেছেন আসলে সৌন্দর্য বর্ধনের দিকে এবং এটাকে একটি পার্ক হিসাবেই ওনারা রূপান্তরিত করেছেন। তো আমরা এখানে কথা বলতে চাচ্ছি আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে ঘুরতে এসেছেন আমাদের ছোট ছোট ভাইয়েরা, তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি কানাইঘাট থেকে এসেছি ভাই। শুধু কি এই জায়গাতে ঘোরার জন্য কারাইঘাট থেকে এসেছেন, না সিলেটে অন্য কোনো কাজে এসেছিলেন? এই জায়গাতে আর এই যে পিচ্চির দোকান আছে না, এই পিচ্চির দোকান আর এখানে মূল উদ্দেশ্য ভাই। ও আচ্ছা, তাহলে পিচ্চির দোকান এবং এটা পাশাপাশি হয়, দুইটার জন্যই আসলে আপনারা কানাইঘাট থেকে এসেছেন। এখানে এসেছি, কানাইঘাট থেকে এখানে এসেছি। কানাইঘাটের কোন ইউনিয়নে আপনাদের বাড়ি? আমাদের বাড়ি কানাইঘাটের 7 নং দক্ষিণ ইউনিয়নের নিজ গাছপাড়ি গ্রামে আমাদের বাড়ি। তো এখন মোটামুটি রাত 8টা বাজে। আপনাদের কানাইঘাট তো এই জায়গা থেকে অনেকটা দূর, আপনারা কি রিজার্ভ গাড়িতে এসেছেন না লোকাল গাড়িতে এসেছেন? লোকালে এসেছি ভাই, এইখানে দেখছি গান হবে, তাই জন্য বললাম একটু চিল চিল করে চলে যাব। আপনার নাম? নাসিম আহমদ। আর এখানে এসে কেমন লেগেছে একটু বলেন। এখানে এসে সবকিছু যেমন ফুলের গাছ সবকিছু যেন প্রাকৃতিক সৌন্দর্যের একটা মানে অনেক ভালো লেগেছে। পিচ্চুর দোকান বেশি ভালো লেগেছে না এই গার্ডেন প্লেস বেশি ভালো লেগেছে? গার্ডেন প্লেস বেশি ভালো লেগেছে। পিচ্চুর দোকানে কি খাওয়া দাওয়া করেছিলেন? খাবার দাবার ভালো লেগেছে? মোটামুটি এতটা নয়। যেভাবে শুনেছেন সেভাবে পান নাই? জি না। আচ্ছা,
আর এখানকার টিকেটের যে মূল্য 50 টাকা, আপনাদের কাছে কি বেশি মনে হয়েছে না ওনাদের এই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ঠিকই আছে? ঠিকই আছে। এখন আরেক ভাইয়ের সাথে কথা বলবো এখানে। ভাই আপনার নাম? আব্দুল আজিজ। আব্দুল আজিজ, আপনিও কি কানাইঘাট থেকে এসেছেন? জি এসেছি। এখানে এসে কি আপনার ভালো লেগেছে? জি এখানের পরিবেশটা অনেক ভালো, প্রাকৃতিক পরিবেশের অনেক আনন্দময় বুক করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। প্রিয় ভিউয়ার, আমরা চেষ্টা করলাম এতক্ষণ এই গার্ডেন প্লেস রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য, তবে এখানে অনেক বেশি ক্রাউড হওয়াতে আসলে ভালোভাবে আজকে ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ অন্য কোনো একদিন ভালোভাবে একদম ইন ডিটেইলে এখানে ভিডিও নিয়ে আসবো। আর এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যে আসলে ভরপুর এই রিসোর্টটি বলা যায়, একদম লেকের পাড় থেকে বসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পুরো ভিডিওতে এতক্ষণ যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।